পৃথিবীর কোনো কিছুই এত নিঃশব্দ আর ভয়ঙ্কর হতে পারে না যতটা ভয়ঙ্কর হয় নির্জন রাত্রির হাইওয়ে। চারপাশে অন্ধকারের সমুদ্রে হারিয়ে যাওয়া অসংখ্য রহস্য, যেখানে কোনো গাড়ির শব্দ নেই, শুধু বাতাসের শব্দ আর মাঝে মাঝে শেয়ালের চিৎকার। এই নীরবতার মাঝেও যে আতঙ্কের হাতছানি আছে তা রাতের ড্রাইভারদের ভালোই জানা। তবে সব গল্পের মতো কিছু গল্পের শুরু হয় এক সাধারণ রাত থেকে, যেখানে কিছুই অস্বাভাবিক বলে মনে হয় না। আজকের রাতটাও তেমনই ছিল। অরুণেশ মালাকার পেশায় একজন অভিজ্ঞ ট্রাক ড্রাইভার, তার বহু বছরের অভিজ্ঞতা নিয়ে হাইওয়েতে বেরিয়েছিল। সে জানত অনেক রাত কেটে যায় এমন রাস্তায় গাড়ি চালিয়ে, কিন্তু সব রাত একরকম নয়। কোনো কোনো রাত যেন অদ্ভুতভাবে লম্বা হয়, ঠিক যেমন আজকের এই রাতে তার মনে হচ্ছিল। বিকেল গড়াতেই অরুণেশ তার নিয়মিত পরিবহন কোম্পানির অফিসে পৌঁছায়। সেদিন তার এক বিশেষ জিনিস ডেলিভারি করতে বলা হয়েছিল। এমন কাজ সে আগে কখনো করেনি, একটি কফিন, তাও একেবারে কাস্টম ডিজাইন করা। কারখানা থেকে তা তোলার পর তাকে হিমালয়ের দিকে যাওয়ার পথে একটি ছোট্ট গ্রামে পৌঁছাতে বলা হয়েছিল। তার মধ্যে কিছু অস্বাভাবিক লাগছিল, কিন্তু সে তা বিশেষভাবে গায়ে মাখেনি। কফিনের অর্ডারটি নিয়েছিলেন এক ধনী ব্যবসায়ী। তাকে বলা হয়েছিল এটি অত্যন্ত দামি এবং সতর্কতার সাথে পরিবহন করতে হবে। অরুণেশ তার ট্রাকে কফিনটি ওঠালো, সুনিপুণভাবে তা শক্ত করে বাঁধল, যেন কোনো ধরনের ঝাঁকুনি কফিনের ক্ষতি না করে। কিন্তু কিছু একটা ঠিক হচ্ছিল না। কফিনের দিকে তাকালে তার গায়ে ঠান্ডা স্রোত বইতে থাকে, যেন কেউ তাকে ভেতর থেকে দেখছে। গাড়ি ছেড়ে সে হাইওয়ের পথে বেরিয়ে পড়ল। দিনটা মেঘলা ছিল, কিন্তু সন্ধ্যা নামতেই আকাশ একেবারে অন্ধকারে ঢেকে গেল। ট্রাকের হেডলাইট ছাড়া আর কিছুই দেখতে পাওয়া যাচ্ছিল না। পথে মাঝে মাঝে ছোট কিছু জনপদ পড়ত, কিন্তু বেশিরভাগ রাস্তা ছিল নির্জন। অরুণেশ তার রেডিও চালু করল, কিছুটা মনোযোগ সরাতে, কিন্তু কিছুতেই যেন শান্তি আসছিল না। রাত গভীর হতে লাগল। পথের জনপদগুলোও শেষ হয়ে যেতে থাকল। এবার তাকে হিমালয়ের সরু পথে উঠতে হবে, যেখানে মাঝে মাঝে পাহাড়ের গা বেয়ে উঠতে হয়। এই পথে অসংখ্য দুর্ঘটনা ঘটে, তাই অরুণেশ সর্বদা সতর্ক থাকে। যতই সে উঁচুতে উঠছিল, তার ট্রাকে কিছু অদ্ভুত আওয়াজ শোনা যাচ্ছিল। প্রথমে ভেবেছিল এটা রাস্তার গতিবাদ বা পাথরের কারণে হতে পারে, কিন্তু কিছুক্ষণ পরই সে বুঝতে পারে আওয়াজটা ট্রাকের বাইরে নয়, ভেতর থেকে আসছে, কফিনের ভেতর থেকে। সে কয়েকবার মিরর চেক করে দেখল, কিন্তু কিছুই চোখে পড়ল না। এটা হয়তো মনের ভুল ভেবে সে নিজেকে আশ্বস্ত করল, কিন্তু তার মনের ভেতরের অস্বস্তি বাড়তেই থাকল। প্রতিবার ট্রাক ঝাঁকুনি খেলে যেন কফিনের ভেতরে কিছু নড়ছে। অরুণেশ ট্রাক থামিয়ে কফিনটা চেক করার সিদ্ধান্ত নিল। সে ট্রাকের দরজা খুলে বাইরে নামল। বাইরে তখন হাত কাঁপানো ঠান্ডা বাতাস বইছিল। কফিনের কাছে এসে সে টর্চের আলো ফেলে চেক করতে শুরু করল। কফিনটি সঠিকভাবে বাঁধা ছিল এবং কোথাও কোনো ফাঁক ছিল না, কিন্তু তার হাত কফিনের গায়ে লাগতেই এক অদ্ভুত ঠান্ডা অনুভূতি হল। মনে হলো কেউ কফিনের ভেতর থেকে হাত বাড়িয়ে তার হাত ধরতে চাইছে। ভেতরে কিছুই না পেয়ে সে আবার ট্রাকে উঠে বসল, কিন্তু মনে হলো কিছু একটা ঠিক নেই। রাস্তায় ট্রাক চালানো শুরু করতেই সে অনুভব করল তার পেছনে কোনো কিছু নড়াচড়া করছে। অরুণেশের মনের গভীরে আতঙ্কের ছাপ পড়তে শুরু করল। এক সময় তার মনে হলো কফিনের ভেতর আসলে কোনো মৃতদেহ নেই, বরং এমন কিছু আছে যা জেগে আছে। একসময় সে কফিনের দিকে তাকাতে সাহস করল, কিন্তু কিছু দেখতে পেল না। রাস্তার অন্ধকার যেন কফিনের ভেতরে জীবন্ত কোনো ছায়াকে লুকিয়ে রেখেছে। হঠাৎ করেই রেডিও বন্ধ হয়ে গেল। পুরো ট্রাকের ভেতরে নীরবতা নেমে এলো। অরুণেশ ভীষণভাবে রেডিও চালানোর চেষ্টা করল, কিন্তু কোনো লাভ হল না। চারপাশের নির্জনতা এত ঘন হয়ে উঠল যে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে লাগল। তার মনে হচ্ছিল কফিনের ভেতরের কোনো কিছু এখন তার সামনে এসে দাঁড়িয়ে আছে, শুধু সে তা দেখতে পাচ্ছে না। কিছুক্ষণের মধ্যে ট্রাকের ইঞ্জিনও গতি হারাতে শুরু করল। পাহাড়ি রাস্তায় ট্রাকটি ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। অরুণেশ এবার নিশ্চিত ছিল কফিনের ভেতর কিছু একটা আছে যা তাকে বাধা দিচ্ছে। কিন্তু কি সেটা? অরুণেশ ট্রাক থেকে নামল এবং পেছনের কফিনটি আবারও চেক করতে গেল। এইবার মনে হলো কফিনের ভেতরের কিছু ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসতে চাইছে। তিনি সিদ্ধান্ত নিলেন যে কফিনের ঢাকনা খুলে দেখবেন, কিন্তু একই সঙ্গে ভয়ে কাঁপছিলেন।
ধীরে ধীরে তিনি হাত বাড়িয়ে কফিনের ঢাকনা খুললেন। ভেতরে যা দেখলেন তাতে তার চোখ বিস্ফারিত হয়ে গেল। ভেতরে কোনো মৃতদেহ ছিল না, বরং সেখানে ছিল এক অদ্ভুত আকারের একটি কালো ছায়া। সেই ছায়া তার দিকে তাকিয়ে যেন তাকে গ্রাস করতে চাইছে। হঠাৎ করেই ছায়াটি নড়ে উঠল, আর অরুণেশের মুখে এক প্রবল চিৎকার বেরিয়ে এলো। ছায়াটি ধীরে ধীরে ট্রাকের পেছন থেকে বেরিয়ে এসে অরুণেশের দিকে এগোতে শুরু করল। অরুণেশ ভয়ে দিশেহারা হয়ে পালানোর চেষ্টা করল, কিন্তু ছায়াটি তার পেছনে পেছনে আসতে থাকল। রাস্তার ওপাশে কোনো আলো ছিল না, কোনো মানুষ ছিল না, যেন এই রাস্তাটি তাকে জ্যান্ত গিলে ফেলতে চায়। অরুণেশ দৌড়াতে লাগল, কিন্তু ছায়াটি ক্রমেই তাকে ঘিরে ফেলছিল। তার শ্বাসপ্রশ্বাস ভারী হয়ে যাচ্ছিল এবং তার শরীর ক্রমেই দুর্বল হয়ে পড়ছিল। হঠাৎ করেই ছায়াটি তার উপর ঝাঁপিয়ে পড়ল, আর তারপরেই চারপাশের সমস্ত আলো নিভে গেল। কিছুক্ষণের মধ্যে সবকিছু থেমে গেল। অরুণেশের ট্রাকটি পাহাড়ি রাস্তার ধারে নিথর দাঁড়িয়েছিল। তার ভেতরে কেউ ছিল না, কফিনটিও খালি ছিল। পরের দিন ভোরবেলা পাহাড়ি এলাকার স্থানীয় কিছু লোক সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় অরুণেশের ট্রাকটি দেখতে পেল। ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়েছিল, কিন্তু ড্রাইভারের কোনো খোঁজ ছিল না। কফিনটি খোলা অবস্থায় পড়েছিল এবং এর আশেপাশে অদ্ভুত এক শীতল বাতাস বয়ে যাচ্ছিল। লোকেরা ভাবল হয়তো কোনো দুর্ঘটনা ঘটেছে, তবে ট্রাকের ভেতর বা আশেপাশে তারা কিছুই খুঁজে পেল না। লোকজন পুলিশে খবর দিল। পুলিশ এসে তদন্ত শুরু করল, কিন্তু অরুণেশের কোনো চিহ্ন খুঁজে পেল না। তার কোনো দেহাবশেষও পাওয়া গেল না। কফিনটির ভেতরও কিছু ছিল না, তবে কফিনের গায়ে অদ্ভুত কিছু দাগ দেখা গেল, যেন কেউ কফিনের ভেতর থেকে আঁচড় কেটেছে। এই দাগগুলো দেখে অনেকেই কৌতূহলী হয়ে উঠল, কিন্তু আসল সত্য কেউই জানতে পারল না। পুলিশের রিপোর্টে লেখা হলো, অরুণেশ নিখোঁজ। তার ট্রাকটি অক্ষত অবস্থায় পাওয়া গেছে, তবে ড্রাইভার কোথায় গিয়েছে তা অজানা। কোনো দুর্ঘটনার চিহ্ন ছিল না, তাই অনেকেই ভাবল হয়তো অরুণেশ নিজের ইচ্ছায় পালিয়ে গেছে। তবে যারা সত্যিই সেই কফিনের কাছাকাছি গিয়েছিল তারা জানত যে এর পেছনে অন্য কিছু আছে, যা ব্যাখ্যা করা সম্ভব নয়। কফিনটি নিয়ে আসা সেই ব্যবসায়ীও পরবর্তীকালে আর কোনো দাবি করেনি। বলা হয়ে থাকে সে নাকি জানতে পেরেছিল যে কফিনের ভেতরে থাকা আত্মা অরুণেশকে নিয়ে গেছে। সেই ব্যবসায়ীর নামও ধীরে ধীরে হারিয়ে যায়, আর কফিনের কথা কেউ আর আলোচনা করে না। অরুণেশের পরিবারের লোকেরা অনেক খোঁজাখুঁজি করল, কিন্তু তার কোনো চিহ্ন পাওয়া গেল না। তারা বুঝে উঠতে পারল না কিভাবে এত বড় মানুষ হঠাৎ করে উধাও হয়ে গেল। পুলিশ কয়েক মাস তদন্ত চালানোর পর কেসটি বন্ধ করে দিল। হিমালয়ের সেই রাস্তা ধীরে ধীরে অভিশপ্ত হয়ে উঠল। ট্রাক ড্রাইভারদের মাঝে এই কথা ছড়িয়ে পড়ল যে রাতে সেই রাস্তায় গেলে আজও কফিনের ছায়া দেখা যায়, আর অরুণেশের প্রেতাত্মা নাকি সেই কফিনের আশেপাশে ঘুরে বেড়ায়। 1 বছর পর এক নতুন ড্রাইভার সেই একই রাস্তায় ডেলিভারি করতে যায়। তাকে ওই ঘটনা সম্পর্কে আগেভাগেই সতর্ক করা হয়েছিল, কিন্তু সে বিশ্বাস করত না। তার মতে এসব গল্প শুধুমাত্র মানুষের মনে ভয় সৃষ্টি করার জন্য। সে নির্ভয়ে ওই পথে ট্রাক চালাতে লাগল, কিন্তু রাত গভীর হতেই সে দেখতে পেল রাস্তার ধারে একটি পরিত্যক্ত ট্রাক দাঁড়িয়ে আছে। উৎসুক হয়ে সে তার ট্রাক থামালো এবং পুরনো ট্রাকটির দিকে এগিয়ে গেল। তার চোখে পড়ল সেই কফিন। যদিও সে জানত না এটাই সেই কুখ্যাত কফিন, কিন্তু তার সামনে দাঁড়িয়ে অদ্ভুত এক অনুভূতি হচ্ছিল। মনে হচ্ছিল কফিনটি তার দিকে তাকিয়ে আছে, এবং সে কাছে যেতেই যেন কফিনের ভেতরে কিছু নড়ে উঠল। কিছুক্ষণ পরেই চারপাশের বাতাস ভারী হয়ে উঠল এবং সেই ড্রাইভার তার ট্রাকের দিকে ছুটে গেল। কিন্তু দেরি হয়ে গিয়েছিল। বাতাসে অদৃশ্য কণ্ঠস্বর শোনা গেল এবং ট্রাকের হেডলাইটের আলো নিভে গেল। ট্রাকটি হঠাৎ করেই বন্ধ হয়ে গেল, আর সেই ড্রাইভার রাতের অন্ধকারে হারিয়ে গেল, ঠিক যেমন অরুণেশ হারিয়েছিল। সেই দিন থেকে কেউ আর রাতের বেলায় ওই রাস্তায় যেতে সাহস করে না। সেই কফিন যেটা অরুণেশের ট্রাকে ছিল তা আজও এক রহস্য হয়ে আছে। যারা সেই কফিনের কাছে যায় তারা আর ফিরে আসে না। এ যেন এক অনন্তকালীন ভয়, যা একবার শুরু হলে আর শেষ হয় না। রাস্তা এখনো আছে, ট্রাকগুলোও চলে, কিন্তু সেই অন্ধকার কফিন আর অরুণেশের নিখোঁজ হওয়ার রহস্য আজও সমাধান হয়নি। কাহিনীটি লোকের মুখে মুখে ছড়িয়ে পড়লেও বেশিরভাগ ড্রাইভারই একে সাধারণ ভৌতিক গল্প বলে উড়িয়ে দিয়েছিল। তবে যারা রাতে সেই পথ দিয়ে গিয়েছিল তারা জানুক যে কিছু অস্বাভাবিকতা আছে। প্রত্যেকেই এক ধরনের ভয় বা অস্থিরতা অনুভব করেছিল, যদিও তা প্রকাশ করতে সাহস পায়নি। কিছুদিন পরে এক বৃদ্ধ ড্রাইভার রঘু ওই রাস্তায় যাত্রা করল।
তার জীবনের শেষ ডেলিভারি, এরপর সে অবসর নেবে। রঘু একজন অভিজ্ঞ ড্রাইভার ছিল, যার বিশ্বাস ছিল না কোনো ভূত বা আত্মায়। তবে সেদিন সন্ধ্যায় যখন সে সেই পাহাড়ি রাস্তায় পৌঁছল, তখন তার শরীরের রোম দাঁড়িয়ে গেল। কেমন যেন ভারী পরিবেশ, নিস্তব্ধতার মাঝে যেন কোনো লুকানো বিপদ তাকে গ্রাস করতে চাইছে। রঘু যখন সেই জায়গায় পৌঁছল যেখানে পুরনো ট্রাকটি পাওয়া গিয়েছিল, সে বুঝতে পারল কেন লোকজন এত ভয় পায়। হঠাৎ করেই তার ট্রাকের ইঞ্জিন থেমে গেল। কোনো কারণ ছাড়াই ট্রাকটা বন্ধ হয়ে গেল, আর চারদিকে এক নিস্তব্ধতা নেমে এলো। সে অনেক চেষ্টা করেও ট্রাক চালু করতে পারল না। কিছুক্ষণের মধ্যে তার চোখে পড়ল রাস্তার পাশে একটি পুরনো কফিন পড়ে আছে। সেই কফিন, যেটা এতদিন ধরে গল্পের অংশ ছিল, কিন্তু আজ সেটা তার সামনে পড়ে আছে, যেন তার জন্য অপেক্ষা করছে। রঘু সাহস করে ট্রাক থেকে নেমে কফিনের দিকে এগোল। তার মন বলছিল ফিরে যেতে, কিন্তু কৌতূহল তাকে থামতে দিচ্ছিল না। কফিনটি একেবারে অক্ষত অবস্থায় ছিল, কিন্তু তার গায়ে পুরনো আঁচড়ের দাগ ছিল, যেগুলো অনেক আগেই পড়েছিল। রঘু হাত বাড়িয়ে কফিনটি ছুঁয়ে দেখল। হঠাৎ করেই সে অনুভব করল ভয়ানক ঠান্ডা স্রোত। তার দেহ কাঁপতে শুরু করল এবং তার মাথায় প্রচণ্ড ব্যথা উঠল। মনে হলো কেউ তার ভেতরের সমস্ত শক্তি টেনে নিয়ে যাচ্ছে। সে পেছনে সরে আসতে চাইল, কিন্তু তার পা নড়ল না। ঠিক সেই মুহূর্তে কফিনের ঢাকনা একটু একটু করে খুলতে লাগল। রঘু ভয়ে পাথর হয়ে গিয়েছিল, কিন্তু তার চোখের সামনে যা ঘটল তা এক কথায় অবিশ্বাস্য। কফিনের ভেতর থেকে ধোঁয়ার মতো কালো এক ছায়া বেরিয়ে এল এবং সেটি ধীরে ধীরে তার চারপাশে জড়িয়ে ধরল। রঘু চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। ছায়াটি ধীরে ধীরে তাকে গ্রাস করতে শুরু করল এবং কয়েক মুহূর্তের মধ্যেই রঘু সেই অন্ধকারে মিলিয়ে গেল। চারপাশে আবারও নিস্তব্ধতা নেমে এলো এবং কফিনটি আগের মতোই স্থির হয়ে পড়ে রইল। এরপর থেকে লোকজন সেই রাস্তা এড়িয়ে চলতে শুরু করল। অরুণেশ এবং রঘুর নিখোঁজ হওয়ার পর আরও বেশ কয়েকজন ড্রাইভার সেই রাস্তায় নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। প্রতিবারই কফিনটি পাওয়া যায়, কিন্তু কোনো দেহাবশেষ পাওয়া যায় না। পুলিশ ও স্থানীয় প্রশাসন বহুবার সেই জায়গা খতিয়ে দেখার চেষ্টা করেছে, কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। কফিনটি প্রতিবারই তাদের সামনে একটি অমীমাংসিত রহস্য হয়ে থাকে, যা কেউই সমাধান করতে পারে না। কিছু বৃদ্ধ লোক বলে যে সেই কফিনটি আসলে অভিশপ্ত এবং এর ভেতরে বন্দী রয়েছে এক প্রাচীন আত্মা। সে মুক্তি পেতে চায়, আর তাই যারা তার কাছাকাছি যায় তাদের আত্মাকে গ্রাস করে। রাস্তাটি আজও আছে, আর সেই কফিনও। লোকেরা জানে যতক্ষণ না কেউ সেই আত্মার মুক্তির পথ বের করতে পারে, ততক্ষণ কফিনটি সেখানেই থাকবে। আর যারা তার পথের ধারে গিয়ে পড়বে, তাদের আর ফিরে আসার পথ নেই। কিছু কিছু রাতে যখন বাতাস নিঃশব্দ হয়ে আসে, তখন দূর থেকে শোনা যায় ট্রাকের ইঞ্জিনের আওয়াজ। কিন্তু কেউ জানে না সেই আওয়াজ আসছে কোথা থেকে, কিংবা কে সেই পথে ড্রাইভ করছে। তবে যারা একবার সেই কফিনের সামনে দাঁড়িয়েছে, তারা আর কোনোদিন ফিরে আসেনি। আজও কফিনটি অপেক্ষা করছে পরবর্তী শিকারীর জন্য, যে হয়তো জানতেও পারবে না যে তার জীবনের শেষ যাত্রা শুরু হয়ে কিছু বছর কেটে গেল। রাস্তাটি ধীরে ধীরে জনশূন্য হয়ে পড়ল। যে কোনো ড্রাইভার সেই অভিশপ্ত পথে যেতে এড়িয়ে চলত। কিন্তু সব গল্পই শেষ হয় না। নতুন মানুষ আসে, নতুন গল্প তৈরি হয়। একদিন এক নবীন ড্রাইভার, রবি, সেই অভিশপ্ত রাস্তায় ডেলিভারি করতে গিয়েছিল। সে অল্প বয়সী, সাহসী এবং ভূতের গল্পে মোটেও বিশ্বাস করত না। সতর্কবার্তা শুনলেও সে তা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে উড়িয়ে দিয়েছিল। রাত্রির শুরুতে রবি ট্রাক নিয়ে হিমালয়ের পথে বেরিয়ে পড়ল। গন্তব্য ছিল দূর পাহাড়ের এক গ্রাম। রাত্রি যত গভীর হল, রবির মনে হচ্ছিল রাস্তাটা অন্যরকম। বাতাসের ঠান্ডা অনুভূতি, অদ্ভুত নীরবতা, সবকিছুই তাকে অস্বস্তিতে ফেলছিল। তবে সে গায়ে মাখল না। রাত 12টার দিকে সে সেই জায়গায় পৌঁছল যেখানে কফিনের গল্প শোনা যায়। প্রথমে কিছুই অস্বাভাবিক মনে হল না। তবে হঠাৎ করেই তার ট্রাকের হেডলাইটের আলোটা একবার ঝাপসা হয়ে এলো। কিছুক্ষণ পরে ইঞ্জিনে অদ্ভুত শব্দ শোনা গেল এবং শেষ পর্যন্ত ট্রাকটা এক ধাক্কায় বন্ধ হয়ে গেল। রবি ইঞ্জিনের সমস্যা ভেবে নিচে নামল। নিচে নেমে ইঞ্জিন চেক করতে করতে সে লক্ষ্য করল ঠিক সামনে রাস্তার পাশে একটি পুরনো কফিন পড়ে আছে। প্রথমে সে ভাবল এটা হয়তো কোনো ভুল, কিন্তু কফিনের দিকে তাকাতেই তার মনে হলো কিছু একটা ঠিক নেই। যেন কফিনটি তাকে ডাকছে, তাকে এগিয়ে যেতে বলছে। রবি যতই কফিনের দিকে তাকিয়ে রইল, তার মনে এক অজানা আতঙ্কে ভরে উঠল।
কিন্তু তার কৌতূহল তাকে ছেড়ে দিল না। সে ভয়ে ভয়ে কফিনের কাছে এগিয়ে গেল। কফিনের চারপাশে এক অদ্ভুত শীতল বাতাস বয়ে যাচ্ছিল এবং মনে হচ্ছিল কফিনের ভেতর থেকে কারো নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। রবি সাহস করে কফিনের ঢাকনাটি খুলল। কিন্তু যেই মুহূর্তে কফিনের ঢাকনা খুলল, অন্ধকার ধোঁয়ার মতো এক ছায়া তার সামনে থেকে উঠে আসতে লাগল। রবির চোখের সামনে সেই কালো ছায়া ধীরে ধীরে একটি রূপ নিল এবং সেটি একদম তার সামনে এসে দাঁড়াল। সে চিৎকার করতে চেষ্টা করল, কিন্তু কোনো শব্দ বের হলো না। ছায়াটি ধীরে ধীরে রবির চারপাশে ঘুরতে লাগল এবং তার দেহ এক অসহনীয় ঠান্ডায় জমে গেল। মনে হলো ছায়াটি তার আত্মাকে চুষে নিচ্ছে। রবি বুঝতে পারল সে আর পালাতে পারবে না। তার শরীরের সমস্ত শক্তি তাকে ছেড়ে চলে যাচ্ছিল এবং তার সামনে থাকা ছায়াটি ধীরে ধীরে তাকে গ্রাস করতে শুরু করল। শেষ মুহূর্তে তার মনে পড়ল সেই পুরনো গল্প, কফিনের অভিশাপ, যা একবার শুরু হলে আর শেষ হয় না। ছায়াটি যখন পুরোপুরি তার উপর ঝাঁপিয়ে পড়ল, চারপাশের সবকিছু অন্ধকারে ঢেকে গেল, আর রবির দেহটি ধীরে ধীরে মিলিয়ে গেল সেই ছায়ার সাথে। কিছুক্ষণ পরে আবারও সবকিছু নিস্তব্ধ হয়ে গেল। কফিনটি আবার আগের মতো বন্ধ হয়ে পড়ে রইল, যেন কিছুই ঘটেনি। তবে এবার রবির ট্রাকও সেখানে নিথর অবস্থায় দাঁড়িয়ে রইল, আর তার ড্রাইভার চিরতরে হারিয়ে গেল। রবির নিখোঁজ হওয়ার পর সেই কফিন এবং রাস্তা সম্পর্কে নতুন করে আলোচনা শুরু হয়। স্থানীয়রা মনে করে সেই কফিন একটি অভিশাপ বহন করে, যা মানুষকে অদৃশ্যভাবে টেনে নিয়ে যায়। বছরের পর বছর ধরে কেউই সেই কফিনের রহস্য সমাধান করতে পারেনি। আজও যখন রাতে সেই রাস্তায় কেউ একা যায়, তারা বলে যে রাস্তার পাশে একটি কফিন পড়ে থাকতে দেখা যায়। যারা সেই কফিনের সামনে দাঁড়ায় তারা আর কখনো ফিরে আসে না। কফিনটি এখনো অপেক্ষা করছে, আর কাহিনীর চক্রটা চলছে চিরতরে। আমি একটা গ্রামের ছেলে, প্রচুর গল্প শুনতাম, তাই আমি জানি একটা মানুষের কেমন গল্প ভালো লাগে। আমি জানি এই গল্প তোমাদের ভালো লেগেছে, আর আমি এমনই গল্প তোমাদের জন্য নিয়ে আসব। আর তোমরা কোনো ধরনের গল্প শুনতে চাও সেগুলো কমেন্ট করে দিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।